স্বচ্ছ জলরাশি ও বোতলজাত পানির জন্য বিশ্বে জনপ্রিয় ফ্রান্সের পর্যটন শহর এভিয়ান লিবা। সোমবার আল্পস পর্বতমালার হ্রদ তীরবর্তী শহরটিতে শুরু হতে যাচ্ছে শক্তিশালী 7 অর্থনৈতিক দেশের জোট G7 সম্মেলন। ইতোমধ্যে ট্রাম্প, স্টারমার, সানায় তাকাইচি সহ জোটভুক্ত দেশগুলোর নেতাদের বরণ করে নিতে প্রস্তুত শহরটি। দ্বিতীয়বার G7 এর মতো আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক হতে পেরে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। Alors là, on sent qu'il y a quand même beaucoup plus de sécurité. Voilà, on n'avait pas à l'époque tous ces contrôles. এর আগে 2003 সালে G8 সম্মেলনের আয়োজক ছিল এভিয়ান। তবে 2014 সালে মস্কো ক্রিমিয়া দখলের পর জোটটি থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়। সম্মেলন ঘিরে বাড়তি নিরাপত্তায় এভিয়ান, যেখানে পর্যটকের ভিড়ে সবসময় ভিড় লেগেই থাকে শহরটির রাস্তাঘাট, রেস্টুরেন্ট ও দোকানপাটগুলোতে, সেখানে এখন শুনশান নীরবতা। এ নিয়ে তিক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক বাসিন্দা। Pour être très franc avec vous, je pense que le vrai problème, c'est ça en fait, c'est un peu la communication. Si on n'a pas le pass, on ne peut pas venir. Et en fait, tout est prisé, les parkings. En fait, le dérangement principal, si c'était des chefs d'État qui viennent nous rendre visite sans ces contraintes-là. এদিকে মধ্যপ্রাচ্য সংঘাত ও ইউক্রেন যুদ্ধ ঘিরে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতপার্থক্যের মাঝেই এবারের সম্মেলনে ক্রমবর্ধমান ভূরাজনৈতিক সংকট ও বিশ্ব অর্থনীতির ভারসাম্যহীনতা নিয়ে আলোচনা করবেন জোটভুক্ত দেশের নেতারা। ইতোমধ্যে সম্মেলনের আলোচ্যসূচিতে বেশ কয়েকটি অগ্রাধিকারমূলক ক্ষেত্র চিহ্নিত করেছে আয়োজক দেশ ফ্রান্স, যার মধ্যে রয়েছে ভারসাম্যপূর্ণ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার ও গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ চেইন সচল রাখা। এছাড়াও হরমুজ ও ইউক্রেন ইস্যুতে নেতারা আলোচনা করবে বলেও ধারণা করা হচ্ছে। এদিকে সম্মেলনের মাঝে 17 জুন সাইডলাইন বৈঠকে বসবেন ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় 3 ভারতীয় নাবিক মৃত্যুর পর মোদি ট্রাম্পের বৈঠক ঘিরে কূটনৈতিক মহলে যুক্ত করেছে আলাদা উত্তেজনা। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।